সুলাইমান নবী এরকম সিংহাসনে বসে আছেন, সকলকে নিয়ে বসে আছেন। সুলাইমান নবী বলছেন, শ্রোতাদেরকে বলছেন, বলো তোমাদের মধ্যে কে এমন আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন রাখা আছে, 1000 মাইল দূরে রাখা আছে। তোমরা ওই বিলকিসের, ভালো করে শুনবেন, উত্তরটা শুনুন, ওই বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দেবে, এরকম আছো কেউ? পারবে? ওই মজলিস থেকে একটা জিন দাঁড়ালো। জিন, কোরআন বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিন দাঁড়ালো, বলল হে নবী সুলাইমান আমি এনে দেব। কত সময় নেবে? 1000 মাইল দূরে যাবে আর আসবে, সিংহাসন পৌঁছতে কত সময় লাগবে? যাওয়া আসা 2000 মাইল দূরে, 2000 মাইল যাওয়া আসা। আচ্ছা, কত সময় নেবে? জিন বলল, কোরআন, সব কোরআনের আয়াত দিয়ে বলছি, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন বলল, এই সুলাইমান নবী আপনি যে সিংহাসনে বসে আছেন সোজা হয়ে দাঁড়ান, দাঁড়াতে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে 1000 মাইলে যাব, আবার 1000 মাইল এসে সিংহাসন পৌঁছে দেব, সময় নেব সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময়। আচ্ছা, আমি যেখানে বসে আছি সিংহাসনে, এখান থেকে সোজা হয়ে দাঁড়াতে কত সময় লাগবে বাবা ছেলেরা বলো তো? না না, 1 সেকেন্ড নয়, বেশি লাগবে, 5 সেকেন্ড। আচ্ছা, উনি বলছেন 5 সেকেন্ড। আচ্ছা, সব থেকে অত কথা নাই, আমি একটু দাঁড়াবো, তোমরা গুনো, গুন্দার মুখ কত হলো? 10 সেকেন্ড। ও আবার বলছে 10 সেকেন্ড। দেখেন এইখানে মতভেদ কেমন, কত? আচ্ছা 5 সেকেন্ড, ইনি বলছেন 2 সেকেন্ড। কে কি হিসেব করলো আল্লাহই জানে। সে টাকার মতো হয়ে গেছে, একবার গুনি বেড়ে যায়, একবার গুনি কমে যায়। আচ্ছা যাক, 2 সেকেন্ড হোক 5 সেকেন্ড হোক, 2 এর উপরে হবে, যাক এটাই সম্ভব। আচ্ছা, বলে দিয়ে জিন কি বলল? জিন বলছে ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমার ক্ষমতা আমি পৌঁছে দেব, আমার ক্ষমতা আমি পৌঁছে দেব। যেই বলেছে আমার ক্ষমতায় পৌঁছে দেব, অহংকার করলো। নবী সুলাইমান নবী বলছেন তুই অহংকার করলি, তোকে আনতে হবে না, বস। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। আল্লাহর মর্যাদা নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও যখন কোনো অহংকারমূলক কথা বলতেন, কি বলতেন জানেন? সেখানে শেষে গিয়ে কি বলতেন বলছি, নবী বলছেন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপর একটাও নেই। বলে দিয়ে বলছেন লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। হায় হায়, নবীজি আল্লাহর মর্যাদা, তিনি অহংকার করেননি। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। জিন যখন অহংকার করলো, বসিয়ে দিয়ে নবী সুলাইমান বলছেন তোমাদের মধ্যে কে আছে 1000 মাইল দূরে যাবে আর আনবে বিলকিসের সিংহাসন এনে পৌঁছে দেবে। ওই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, আল্লাহর ওলি দাঁড়ালেন। তাফসীর খুলে দেখুন ভাইরা আমার, বাবাজিরা, একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, আল্লাহর ওলি দাঁড়ালেন। ওলির নাম হলো আসিম বিন বারখিয়া নামক আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলি যখন দাঁড়ালেন, আল্লাহর ওলি যখন দাঁড়ালেন, নবী সুলাইমান বলছেন, দাঁড়িয়ে বলছেন এই নবী সুলাইমান আমি পৌঁছে দেব। নবী সুলাইমান নবী বলছেন ওরে আসিম বিন বারখিয়া তুমি কত সময় নেবে? 2000 মাইল যাবে আর আসবে, বিলকিসের সিংহাসন পৌঁছতে কত সময় নেবে? আল্লাহর ওলি কি বললেন? কোরআন, বাবা কোরআন পড়ছি আমি, আলিয়াস গান কোন বাংলা বই পড়ছি না, কোরআন খুলুন। আল্লাহ পাক বলেন, বাবাজি আল্লাহর ওলি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান শুনুন, চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, পলক মেরে ছাড়তে যতটুকু সময়, পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময় নেব। 1000 মাইল দূরে যাব, বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। এইবার বাবাজি হুকুম দিলেন সুলাইমান নবী। এইবার সুলাইমান নবী চোখের পলক মেরে ছেড়েছেন, ছেড়েই দেখছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আল্লাহর ওলি হাজির করে দিলেন। জোরে জোরে বলুন। এবার আসুন, পলক মেরে ছাড়তে কত সময়? এবার হিসাব করুন, ওটা তো 5 2 3 যা হোক বললে, এটা কত? ওয়াজ শুনছে বোধহয়, এটা সেকেন্ডেরও
কম 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 সেকেন্ডেরও এই যে মাঝখানে সেকেন্ডেরও কম, রাইট। তাহলে দাঁড়ান আমাকে বোঝাবে। তাহলে আল্লাহর ওলি পৌঁছে দিয়ে কি বলছেন জানেন? قال هذا من فضل ربي, এটা আমার বাহাদুরি নয়, এটা আমার রবের ফজল। জোরে বলুন আল্লাহ থেকে মানসুব করে দিলেন, এটার নাম ওলি। তাহলে বাবাজি আমার প্রশ্ন হলো, আল্লাহর ওলি যদি এখান থেকে বসে হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে দেখছেন, আর আমার ক্ষমতা যদি আল্লাহর ওলি রাখেন, আর নবী সামান্য দূরে আয়েশা কোথায় ছিলেন নবী দেখতে পাননি। দেখছেন ওরি যদি দেখতে পায় বাবা হাজার মাইল, আর নবী দেখতে সামান্য দূরে, সে হাজার মাইল নয়, আয়েশা গেছেন সামান্য দূরে, এই সামান্য দূরে নবী দেখতে পাননি। দেখছেন পিয়ারডাঙ্গা শরীফে আমার নানা জানেন চাচা মা বোনেরা আব্দুল মাবুদ মেদিনীপুরি, ইনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, অন্যতম খলিফা। কত বড় হানাফি শেখ ছিলেন উনি, শর্টকাটে বলি, উনি সাত তবক আসমানের নকশা মুরাকাবায় বসে এঁকে দিয়েছিলেন। জোরে বলুন সাত তবক কোথায়? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বছরের রাস্তা। ওখানে কোথায় কি আছে, কোন জায়গায় কোন মাকাম, এদিকে দেখছেন মুরাকাবায় দেখছেন আর সব আঁকছেন। তাহলে 3500 বছর রাস্তা যদি আল্লাহ ওলি দেখতে পান, আর নবী সামান্য দূরে আয়েশা কোথায় ছিলেন নবী দেখতে পাননি। দেখছেন ওয়াজ দেখছেন। আর হাদিস শরীফ পড়ছি, হাদিসে কি আছে শুনুন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত। ভাইরা আমার বাবাজিরা, নবীজির পাক জাবানের পাক কথা, আল্লাহর নবী বলছেন পূর্ব পশ্চিম সীমান্তে পৃথিবীর পূর্ব, আল্লাহ তাআলা तमाम পৃথিবীটাকে আল্লাহ এক জায়গায় করে আমার হাতের মধ্যে করে দিয়েছেন, হাতের মধ্যে করে দিয়েছেন, হাতের মধ্যে করে দিয়েছেন। পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সমস্ত কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। জোরে জোরে বলুন। তাহলে আমার নবীর কাছে কোন জিনিস লুকানো নেই, লুকানো নেই, লুকানো নেই, লুকানো নেই। আমার নবী ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তাফসীর খুনুন, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিক, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে আজিজি, তাফসীরের বায়া বাবাজি, তাফসীরে বিভিন্ন তাফসীর, তাফসীরে জালালাইন, বিভিন্ন তাফসীর খুলে দেখুন। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদান ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী, আল্লাহর নবীও সাক্ষ্যদাতা, আর সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। দেখা আমার নবী সব দেখছেন, সব শুনছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা, আমার দেখা তোমাদের দেখা এক ভাববে না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার তার নবীর দেখা আমাদের দেখা, নবীর শোনা আমাদের শোনা, পার্থক্য আছে। তাহলে আমার নবী জানতেন আয়েশা কোথায় ছিলেন, জানতেন, সব জানতেন। তাহলে এখানে প্রশ্ন আসবে, আয়েশা নবী যদি সব জানতেন, আয়েশার উপর সন্দেহ কেন করলেন, কেন করলেন, কেন করলেন? প্রশ্ন আসতে পারে কেন করলেন। দেখ এর উত্তরটা দেখেন, রাসূল সব জানেন। আয়েশা কোথায় ছিলেন জানেন না? নবীর হাতের কাছে পৃথিবী, হ্যাঁ হাতের কাছে। আজ মোবাইল যদি আপনার কাছে থাকে, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোর মধ্যে। কাবা শরীফ সারা জিন্দেগি কাবা দেখলাম, কিন্তু কাবার ভেতর দেখলাম না। এখন নেট যদি থাকে, মোবাইল খুলুন, এখন আপনি বসে বসে ঘরে কাবার ভেতরটাও দেখতে পাবেন। পৃথিবী আপনার হাতের মুঠোর কাছে, যদি সায়েন্স করতে পারে। আর আমার নবীর কাছে পৃথিবীটা বিশাল বড়। কি বলে তোমার মাথায় জানতেন, সব জানতেন। তাহলে জানতেন, সন্দেহ করলেন কেন? এই উত্তরটা শোনো, একটু তাকান। এই ছেলে দুটোকে আমি নিয়ে নিচ্ছি। এই দুই, এই ছেলেটি সাপোজ ধরুন, উদাহরণ দিচ্ছি, এই ছেলেটি আমার সাথে একদিন বেয়াদবি করেছিল, কোন মজলিসে বেয়াদবি করেছিল, ঠিক আছে?
তো এই ওর বন্ধু, এটা ও বন্ধু ওকে সাথে করে আজকে জলসায় নিয়ে এসেছে, সামনে বসে আছে। আমি দেখছি তত আমার মনে পড়ছে ওর বেয়াদবির কথা। আমরা বোঝাতে পারছি ওই ছেলেটির বেয়াদবি। তুই বেয়াদবি করিস নি রে বাবা, এমনি বলছি, তুই রেগে যাচ্ছিস কেন? উদাহরণ দেওয়া যাবে না, কি বলো তো বিপদ। তোমাকে এমনি উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ বোঝো না। ওকে বেয়াদবি করেছে, যত দেখছি আমার দৃষ্টি পড়ছে তত মনে পড়ছে বেয়াদবির কথা। তখন আমি এবার একে বলছি, ওর বন্ধু একে বলছি, বাবা শোনো, নবীর সাথে, নবীর বংশধরের সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি, একে শোনাচ্ছি। ওর সাথে তো আমি কথা বলবো না, তো বেয়াদব। একে বলছি, নবীর আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হবেন। হ্যাঁ, রাসূলকে রাজি করতে গেলে আল্লাহ বলছেন আমাকে রাজি করতে গেলে রাসূলকে রাজি করাও, আর রাসূল বলছেন আমাকে রাজি করতে গেলে আমার আহলে বাইত ইমাম হাসান হুসাইনকে রাজি করাও। তারা রাজি খুশি, আমি রাসূল রাজি খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা, জুনায়েদ বাগদাদী এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? জুনায়েদ বাগদাদী বাবাজি পাহলওয়ান ছিলেন, প্রাথমিক অবস্থায় পাহলওয়ান ছিলেন। জুনায়েদ বাগদাদীকে কোনো পাহলওয়ান তাকে হারাতে পারতো না। বাদশা চিঠি লিখলো, আমার জুনায়েদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সময় একটা রোগা পাতলা ছেলেটি বাদশাকে বলল, চিঠি লিখলো, বাদশা আমি জুনায়েদের সাথে কুস্তি লড়বো। এইবার সেই লোকটি বাবাজি জুনায়েদ বাগদাদীর সাথে রোগা পাতলা ছেলেটি হাত মিলালো, ময়দানে নেমে গেছে। সকলেই দৃশ্য দেখছে, হায় রে রোগা পাতলা ছেলেটি এত বড় পাহলওয়ানের সাথে হাত মিলালো কেমন করে, এক পটকানে শেষ করে দেবে। এইবার সবাই দেখছে, এইবার দস্তাদস্তি হতে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনায়েদ বাগদাদীকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল, এ মানা যাবে না, সম্ভব নয়, এটা মেনে নেওয়া যাবে না, এটা কেমন করে হয়? বাদশার হুকুমে আবার দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে দস্তাদস্তি করতে করতে রোগা পাতলা ছেলেটি জুনায়েদ বাগদাদীকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল, এ কুস্তি মানবো না, মানবো না। আবার দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দেখা যাচ্ছে দস্তাদস্তি করতে 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 রোগা পাতলা ছেলেটি জুনায়েদ বাগদাদীকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা আশ্চর্য হলো, বাদশা তাকে পুরস্কার দিয়ে দিল, সে চলে যায়। জুনায়েদ বাগদাদীকে ডেকে বাদশা বলেন, ও জুনায়েদ গো, আজ পর্যন্ত কোন পাহলওয়ান তোমাকে কুস্তিতে হারাতে পারলো না, পারলো না, পারলো না, পারলো না। আজকে তুমি ওই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনায়েদ বাগদাদী বললেন, ও বাদশা, যতদিন বেঁচে থাকবো সেও থাকবে, তার সাথে কুস্তি লড়ালে আমি হারা ছাড়া কখনো জিতবো না। আয় আল্লাহ। এমন সময় বাবাজি জুনায়েদ বাগদাদীর কথার রহস্য জানার জন্য বাদশা বলল, রহস্য কি? কেন জিতবে না, কেন জিতবে না? কারণ হলো, বাদশা আমি যখন তার হাতটা ধরলাম, সে আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, এই জুনায়েদ, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আমি সারেন্ডার হচ্ছি, পারবো না। কোন পাহলওয়ান পারে না, আমিও পারবো না। তবে জুনায়েদ গো, শোনো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম আওলাদে রাসূল, আমি হলাম নবীর বংশধর, আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ। নবীর বংশধর কখনো হারাম ভক্ষণ করে না, করে না, করে না, করে না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবিলার জন্য হাত মিলিয়েছিলে জুনায়েদ। ওরে জুনায়েদ গো, তুমি যদি হার স্বীকার করে আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে টাকাটা দিতে পারো, তাহলে আমি হালাল ভক্ষণ করব, হালাল ভক্ষণ করতে পারবো। জুনায়েদ বাগদাদী বলছেন, ও বাদশা, যেই পরিচয় পেলাম এটা জুনায়েদ আল্লাহর রাসূলের বংশধর। আল্লাহর নবী বলেছেন, আমার বংশধরকে যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো, সে বেইজ্জতি করলো। আমার বংশধরের সাথে যে বেয়াদবি করলো, সে রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে বেয়াদবি করলো। আমার বংশধরকে যে তাজিম করলো, সম্মান করলো, আমি রাসূলুল্লাহকে সম্মান করলো, সে সম্মান করলো। আমাকে তাকে ভালোবাসা মানে আমার ভালোবাসা, আল্লাহ তাকে ভালোবাসবে। যার কারণে আমি আওলাদে রাসূলকে ফেলে আমি তো এক পটকানে
শেষ করে দিতাম, আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর বসার সমান হয়ে যাবে। যার কারণে আমি নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো, আপনি যদি কুস্তি লড়ান বাদশা, আমি জুনেদ আওলাদে রাসূলের কাছে হারা ছাড়া কখনো জিতবো না। আরো জোরে বাবাজি নবীর বংশধরের তাজিম করে ঘুমিয়েছে, রাত্রিতে ঘুমিয়েছেন। জুনেদ বাগদাদী বলেন গভীর রাত্রিতে স্বপ্ন দেখলেন একজন মাথায় পাগড়ি, হাতে আশার পূর্ণিমা চাঁদের মতন চেহারা ঝলমল করছে। এমন সময়ে তিনি এলেন, দাঁড়ালেন, হায়রে এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখিনি। কে গো আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি হলাম উম্মতের কান্দারি, রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? নবীজি বলছেন আমার বংশধরের তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি রাসূল খুশি হয়ে গেছি। আমার খুশির কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমার নামটা ওলি দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। তাহলে নবীর বংশধরের তাজিম করা মানে নবীর বংশের রাসূলের তাজিম করা, নবীর সম্মান করা, ঠিক কিনা? জোরে বলেন। আমাদেরকে যারা চেনে, বিশ্বাস করেন, যারা চেনে না, হ্যাঁ ওই রডে একটা অ্যাড দেয়, যে চেনে সে কেনে। যারা চেনে না তারা তো বুঝেই না কিছু। আর যারা চেনে, সেদিন একটা বড় বিল্ডিং এ বাংলো তৈরি করে রেখেছে, সে সুন্দর বাড়ি, কোটি কোটি টাকা খরচা করেছে। আমি এবার জুতো খুলছি, বাড়িতে ঢুকবো, ওই বাড়িতে বসার জায়গা, ঢুকবো, সে আমার হাত ধরে বলল হুজুর জুতো খুলবেন না, আপনি জুতো পরে চলে আসুন। আমার কেমন লাগছে, অত বড় দামি মার্বেল পাথর আছে, আমি কেমন করে জুতো নিয়ে যাই? সে আমাকে ছাড়বে না, আমিও খুলবো। সে জোর করে আমাকে বলল খুলবেন না হুজুর, আপনি জুতো পরেই চলে আসুন। যে চেনে সে কেনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক আরশে আজিমে যখন কদম মোবারক রাখবেন, জুতো মোবারক খুলছেন, কদম মোবারক রাখবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, ওটা মুসা নবীকে বলেছিলাম জুতো খোলার জন্য, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, জুতো খুলবেন না, জুতো মোবারক পরে চলে আসুন। আর আপনার জুতোর ধুলি নেওয়ার জন্য আর স্থল পাচ্ছে। জোরে জোরে, আরো জোরে। হায় হায় রে, চিনলে তো কিনবেন, চিনলে তো সম্মান করবে। যে চিনেছে সে কি করে জানেন? আজকে আমার ছেলেদের কত আদব দেখলাম, আদবটাই সবচেয়ে বড় জিনিস। বেয়াদব বেনাসিব, বাদাব বানাসিব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া কখনো জান্নাতে যেতে পারে না। ছেলেরা খাচ্ছি, দরজা বন্ধ করে আদবের সাথে, আদবের সাথে যেই বসে আছে তাকে বলছে দাঁড়িয়ে যাও, এটাই তো আদব। আর আদব তাদের মধ্যে যারা থাকবে, নবীর প্রেমিক যারা হবে, তারাই তো আদব। যারা উনি জানবে, বুঝেছে, উনি দরবারে ওঠা বসা করে, তারাই আদব জানে। আদব তো গোটা দুনিয়া ঘুরলাম আমি, আলিয়াসগার কোন বহু দেশ কান্ট্রি ঘুরেছি, আমি আদব দেখিনি। আদব দেখেছি তরিকা পন্থীদের কাছে, আদব দেখেছি নবীর প্রেমিকদের কাছে। ঠিক কি না? আদব নাই তো বেয়াদব। আদব নেই কাদের? যারা হলো বেয়াদব, বেয়াদব, তাদের মধ্যে আদব নেই। ওই একজন বাবাজি এখানে রাখছি, পরে মনে করে দিবে, ওই একজন দাঁড়িয়ে কিয়াম করছে আর একজন বসে আছে পা হিলাচ্ছে। আমি আর নাম বলবো না, সব বেয়াদব। কি বলেছে জানেন? সে বলেছে আবার কিয়াম হারাম। ওরে বাপ রে, কত বড় দলিল দিয়ে বসেছে। আমার বার্তা পৌঁছে দিন, তার কাছে রেকর্ডিং পৌঁছে দিন। সে যদি হারাম প্রমাণ করাতে পারে বাপের বেটা, তাহলে সমাজের কাছে সে হারাম কাতঈ সুবুত থেকে প্রমাণ করাতে হবে, কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে হবে। কারণ হারাম আল্লাহ করবেন, রাসূল ছাড়া পৃথিবীর কেউ হারাম করতে পারে না। আল্লাহ তার রাসূল ছাড়া, কথা ঠিক কি না? জোরে বলে। হালাল আল্লাহ তার রাসূল ছাড়া হালাল করতে পারে না। আপনারা জানেন? তাহলে কোরআনের দলিল দিন। এদিকে তাকান বাবাজি, এদিকে তাকান। আগে রোজা চালু হতো এশার পর থেকে। কখন? এশার পর থেকে রোজা চালু হতো। এশার পরে বিবির কাছে শোয়া যাবে না, রোজা চালু হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে বিবির কাছে
বিবির সাথে ঘুমিয়েছেন, সহবাস করে ফেলেছেন। সহবাস করার পর চিন্তা করলেন, হায় রে অনুতপ্ত, রোজা চালু, আমি বিবির সাথে মেলামেশা করলাম, এ তো চলবে না, হারাম, এটা তো হারাম, হায় রে কি করব, করে ফেলেছি। অনুতপ্ত রাসূলের দরবারে গিয়ে সারেন্ডার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি গুনাহ, শাস্তি যা আছে দেন, শাস্তি যা আছে উমর আমি শাস্তি নিতে রাজি আছি, আপনি শাস্তি দেন, ভুল করেছি যা তার শাস্তি আছে শাস্তি দেন। এবার উমরকে ওই কারণে শাস্তি দেওয়া হবে, শাস্তি দিলে গোটা দুনিয়া দেখবে আর হাসবে, কি মজা কি মজা। আর উমর রাসূলকে ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। বাবাজি উমর তলোয়ার নিয়ে এসেছিলেন নবী মাথা নেওয়ার জন্য, উমর ছাড়া রাসূলের মাথা কেউ নিতে পারবে না, উমর ছাড়া। উমর মাথা নিতে গেছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ইসলামের মধ্যে উমরকে দাখিল করো, উমরের মতো মানুষ দরকার, ধরে আনতে বললে মাথা কেটে আনতেন, উমরের মতো মানুষ দরকার। এইবার তলোয়ার নিয়ে রাসূলের দরবারে যখন গেছেন, মাথা নিতে গেছেন, রাসূলের নূরানি চেহারা দেখেছেন, এদিকে রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়া ছিল মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করতেন 100% রাসূলের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। উমরের জন্য দোয়া করেছেন, ওটা মিস যায়, কুল কায়নাতের নিজাম বদলাতে পারে, রাসূলের কথা কখনো বদলাতে পারে না। কবুল হয়ে গেছে। উমর তলোয়ার ফেলে দিয়ে কি বলেছিলেন জানেন? লেকে তলোয়ার ফারুক ঘর সে, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुंचे तो रोकर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। आरो जोरे बरुन ভাইরা আমার, নবী কলমা পড়ে মুসলমান হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামটা সত্য কিনা? নবী বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ ওই কলেমা দাওয়াত লুকি লুকি এইভাবে না দিয়া শুন, প্রকাশ্য কলেমা দাওয়াত দিন, কলেমা দাওয়াত দিন। নবীর দাওয়াত নামাজের নয়, নামাজের নয়, নবীর দাওয়াত ছিল কলেমা দাওয়াত। ভাইরা আমার, বাবাজিরা, কলেমার দাওয়াত আপনি প্রকাশ্যভাবে কলেমার দাওয়াত দিন। আমি উমর দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। আমি মক্কার ওই অলিতে গলিতে বাবাজি মনে পড়তো উমরের কথা। উমর বাবাজি তখন দুশমন হামলা করত সামনের দিক দিয়ে হামলা করত। এইবার নবী উমর যখন মনে পড়তো, হায় রে সামনের দিক দিয়ে আমার নবী, দয়ার নবীকে যদি কেউ হামলা দুশমন করে ফেলে, সঙ্গে সঙ্গেই কথা মনে পড়লে সামনে চলে যান। আবার সামনে চলে গেলে কোরআনের আয়াত মনে পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহর কথা মনে পড়ে যায়, হে বিশ্বাসীরা, তোমরা যখন রাসূলের সাথে চলাফেরা করবে, রাসূলের আগে আগে হাঁটবে না, চূড়ান্ত বেয়াদবি। হযরত উমরের কথা যখন মনে পড়ে যায়, বেয়াদবি আমি সামনে, আকা পেছনে, বেয়াদবি সঙ্গে সঙ্গে পেছনে চলে আসেন। আবার যখন মনে পড়ে দুশমন শত্রু যদি হামলা করে দেয়, আবার সামনে, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে পেছনে। কত আদর করতেন, নবীকে ভালোবাসতেন, কত নবীকে ভালোবাসতেন উমর। আমার নবীর সাথে বেয়াদবি করলে উমর তাকে ছাড়তেন না, আমার নবীর সাথে বেয়াদবি করলে নবী উমর ছাড়তেন না। ভাইরা আমার, বাবাজিরা রে, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, একজন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের হাদিস। জিলখায়সারা বিন তামিমি, সেও কলমা পড়েছে, নামাজ পড়ে, এত নামাজ পড়ে, এত রোজা রাখে, সে সব সময় নামাজ অবস্থায় তাকে দেখা যায়, নামাজ ওযু করছে অথবা নামাজ পড়ছে বাবা। আর বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন ছাড়া সারা বৎসর রোজা অবস্থায় থাকতো। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করেছিলেন। জিলখায়সারা কাউকে একটা, কাউকে দুটো, তিনটা এইভাবে বন্টন করছেন। জিলখায়সারা বিন তামিমি কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সে কি করলো, দেখলো নবী কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। ওর দৃষ্টিতে ওই বন্টনটা ঠিক হয়নি। নবী যখন বন্টন করবেন, সমান নজরে সকল
সকলকে দেখতে হবে, তিনটা দিলে সকলকেই তিনটা দিতে হবে, দুটো দিলে সকলকে দুটো দিতে হবে, একটা দিলে সকলকে একটা দিতে হবে। এটাই হলো বন্টন। নবীর বন্টনটাও চোখে লাগলো না, কেমন যেন মনে হলো বন্টনটা ঠিক হয়নি। ওই নামাজি ডাইরেক্ট নবীজির কাছে এসে বলল, বন্টনটা ঠিকভাবে করুন এই মুহাম্মদ। বলে পেছন করে আবার নামাজে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল। আপনারা বলুন, পৃথিবীতে যিনি বন্টন শিখালেন বিশ্ববাসীকে, আর তাকে গিয়ে বলছে নামাজ পড়ে, তাকে গিয়ে বলে বন্টনটা ঠিকভাবে করবেন, চলবে তো, অসুবিধা নেই তো? কথা বলেন না ভাইরা আমার, বাবা জিরা অন্য চোরে খারাপ দেখেছে। নবীর ভুল ধরবো আমরা? নবী যখন বন্টন করেন, ও মা বোনেরা, নবী যখন একটা যাকে দিচ্ছেন, নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন তার একটি প্রয়োজন, যার একটি প্রয়োজন নবী তাকে একটা দিচ্ছেন। যার নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার দুইটি প্রয়োজন, তাকে দুইটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে নবীজি দেখলেন যার তিনটি প্রয়োজন, তাকে তিনটি দিচ্ছেন। যার নবুয়তের দূরবীন দিয়ে নবী দেখলেন যার দরকার নেই, প্রয়োজন নেই, তাকে নবী দিচ্ছেন না। এটাই হলো রাসূলুল্লাহর বন্টন। আর ওর দৃষ্টিতে বন্টনটা ঠিক হলো না, দিলে সবাইকে সমানভাবে দিতে হবে। এসে রাসূলকে বলে পেছন করে যখন চলে গেল, এটা চূড়ান্ত বেয়াদবি। তখন ওমর দাঁড়িয়েছিলেন, বাবা প্রেজেন্ট ছিলেন, বুখারী শরীফের হাদিস। ওমর তলোয়ার বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দিন, ওই মুরতাদকে হত্যা করা ওয়াজিব। অর্থাৎ যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তারা হয় মুরতাদ, ঈমান থাকে না, মুরতাদ। আর মুরতাদকে ইসলামী কান্ট্রি হলে তাকে হত্যা করা ওয়াজিব, 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 ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, হত্যা করব। নবী বললেন, ওমর রে, এখন ইসলাম পরিপূর্ণ হয়নি, দাঁড়াও গো ওমর, ও ওমর শান্ত হও, ওর বংশের একদল বের হবে। নবীজি বলছেন, হাদিসটা বুখারীর, ইয়াহদিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, সিয়ামাহু মা সিয়ামিহিম। আল্লাহর নবী বলেন, তার উমরকে বলছেন, তাদের নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তারা সব সময় মসজিদে নামাজ পড়তে থাকবে। তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। বছরে 5 দিন হারাম রোজা রাখা, সেই ছাড়া সব সময় রোজা অবস্থায় থাকবে। নবীজি বলেছেন আমলের দিক দিয়ে বেশি হবে। বলে দিয়ে নবী বললেন, হাদিসটা শুনুন, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। নবীজি বলছেন, শিকারীর হাত থেকে তীর বের হয়ে গেলে ওই তীরটা ফিরে আসে না, এরাও দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। জোরে বলে ভাইরা আমার, বাবাজিরা, নবী যদি বলে দেন ও দিন থেকে বেরিয়ে গেল, তাহলে তার নামাজ, রোজা, আমল, হজ কি হলো? আরে বলেন না, কথা বলেন না, কথা কমে গেল কেন? এরা কি ওয়াজ শুনে না নাকি? আমি ছেড়ে দেব বাবু, সব জিরো। নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান চলে যায়, যার আমল বরবাদ হয়ে যায়। কোরআন বলছে, আমি আলী আসগার বলছি, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়? তার ঈমান চলে যায়, ঈমান থাকে না। যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তাই সেই উমর এত জালালি ছিলেন, রাসূলের সাথে বেয়াদবি সহ্য করতে পারতেন না। আল্লাহ যখন দেখলেন উমরের ব্যাপার হয়ে গেছে, উমরকে বা শাস্তি দিলে গোটা দুনিয়া দেখবে, তারা ইয়ার কি করবে, তারা ইয়ার কি করবে, যাতা করে বলবে উমরের ব্যাপারে। আল্লাহ উমরকে বেইজ্জতি করতে দেবেন না, যেহেতু আল্লাহর রাসূলকে উমর ভালোবাসেন, ভালোবাসার কারণে আল্লাহ উমরকে ভালোবাসেন। উমরের জন্য আল্লাহ আইন চেঞ্জ করে দিলেন। সাথে সাথে জিবরিল আমিন মারফত ওহী নাযিল হয়ে গেল, কোরআন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, উহিল্লা লাকুম লাই উহিল্লা লাকুম, তোমাদের জন্য যেটা হারাম ছিল, রাত্রিতে বিবির সাথে ঘুমানো হারাম ছিল, মেলামেশা করা হারাম ছিল। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাত্রিতে বিবির কাছে থাকা
থাকা, লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, বিবির সাথে জিমা করা হারাম ছিল, আমি আল্লাহ উহিল্লা লাকুম, তোমাদের জন্য ওটাকে হালাল করে দিলাম। জোরে জোরে বলুন, আরো জোরে। আর করা যাবে না। উমরের জন্য আইন চেঞ্জ হয়ে গেল আল্লাহর তরফ থেকে। এবার কি হবে? কি হবে? কখন থেকে রোজা রাখবেন? যখন একটু ফর্সা হবে তখন থেকে রোজা চালু হবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সংক্ষিপ্ত বলছি, রাত পুরো হওয়া পর্যন্ত, বাবাজি, তখন পর্যন্ত রোজা শুরু হয়ে গেল। ওই আইন চেঞ্জ হয়ে গেল। সেই উমর, আল্লাহু আকবার কবীরা, ভাইরা আমার, বাবাজিরা, কত বুঝতে পেরেছেন? সেই উমর রাসূলকে কত ভালোবাসেন, উমর রাসূলকে কত ভালোবাসেন। ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, ও তরুণেরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। সেই নবীজির সাথে এতটুকু বেয়াদবি করা যাবে না। উনি বলেছেন হারাম হারাম। দাঁড়ান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে ওটাকে হালাল করে দিলেন। তাহলে হালাল করার জন্য আল্লাহ দরকার, হালাল করার জন্য নবী দরকার। হারাম করবেন আল্লাহ, হারাম বানাবেন নবী। নবী উম্মতের কোন ব্যাপারে একবার না বলেছেন হারাম হয়ে গেছে, উম্মতের কোন ব্যাপারে হ্যাঁ বলেছেন হালাল হয়ে গেছে। তাহলে আপনাকে হারাম যখন বললেন, হারামের দলিল আপনাকে সমাজের কাছে দিতে হবে। দাঁড়িয়ে সালাম পড়া কিয়াম হারাম। এই হারামটা কোরআন হাদিসে কোথায় হারাম লেখা আছে একটু সমাজে দেখান। যদি বাপের বেটা পড়াশোনা করে থাকেন একটু দেখাবেন। মারামারি নয়, মারামারি নয়। এত আপনি হাইলাইট হওয়ার চেষ্টা করছেন, একটু দেখিয়ে দেন, আমরা সমাজ মেনে নেব। তোমরাও বলবে আলী আসগর হুজুর সেদিন খুব বলে গেলেন, ওই তো উনি দলিল দিয়েছেন। কি দলিল দেখান? যদি বলে দলিল কি দেবে? হারাম তো প্রমাণ করাতে তো পারবে না। কিয়ামত অবধি সব সময় দিলাম। তার কারণ হারাম প্রমাণ করাবে কি করে? আপনারা জানেন, ওনাদের গুরুর গুরু আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানুতবী, হোসেন আহমদ মাদানী, চারজনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ওনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি কত বড় আশিক ছিলেন জানেন? মুহাজিরে মাক্কি, নবীর প্রেমিক। প্রেমিকের কাছে ইনারা চারজন মুরিদ হয়েছেন। কত বড় প্রেমিক! উনি একটা কথা লিখেছেন, একটু দেখেন। হিন্দুস্তানে হজ পাক থেকে এসে হিন্দুস্তান থেকে একটা কবিতা লিখলেন। কবিতা শুনুন। যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না। না না, এই ছেলেদের ব্যাটারি চার্জ হবে না, এদের ঈমান একদম নষ্ট হয়ে গেছে, একদম ব্যাটারিটা ফেলে দিতে হবে। না 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 না, এখন নতুন ব্যাটারি লাগাতে হবে। কিভাবে লাগাবার চেষ্টা করেন, না হলে হচ্ছে না। এখন নবীর আলোচনা করছি, মানে মন চাই না যেন সুবহানাল্লাহ, মানে ভালো লাগে না। তার নবীর আলোচনা হচ্ছে তো ভালো লাগবে কি করে? মানে তোমরাও মিশে মিশে ওই রকম হয়ে গেছে। ভালো যাক যাক ভাইরা আমার, বাবাজিরা, কি করবো আমি? যা হোক করে আমাকে তো সময় পুরো করতে হবে। ভালো, কিন্তু আমাকে অনেকে ভেবেছিলাম তোমাদেরকে অন্য, কিন্তু এখন দেখছি হলো না, পারলাম না। কোথায় চার্জ? কথাই নেই। ওইরকম করলে চার্জ হয়? এটা চার্জ হবে শুরু থেকে যেমন ছিল ওইভাবে থাকলে বলবো চার্জ ছিল। ঝিমিয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু শুনে বাবা, একটু শুনে ভালো লাগবে। একটু বসে একটু শুনে ভালো লাগবে। তাহলে উনি কি বলছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, উনাদের পীর ও মুর্শিদ, শোনো ভালো করে, বার্তা পৌঁছে দেন। যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ।
ওরা বলে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া হারফে নিদা, নবী হাজির বলছো, হাজির নাজির, ইয়া রাসূলুল্লাহ এই নবী হাজির নাজির হয়ে গেল, বলা যাবে না, বিদআত। বলা যাবে, হ্যাঁ এই তো তাই বলে। আমরা তোমাদের গ্রুপে নেই, তোমাদের দাদা হুজুর, তোমাদের দাদা হুজুর বলে গেছে, শোনো ভালো করে, আমরা দাদা হুজুরকে মানি ফুরফুরা, তোমরা দাদা হুজুরকে আগে মানো। কি বলেছেন আরেকটু বলি, বলবো। जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदारो तुम अपना दिखाओ या रसूल अल्लाह। आरो जोरे करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, मुझे फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। सुभान अल्लाह। अरे फुरकत की जुल्मत से বাঁচাবে তো আল্লাহ, উনি বলছেন বাঁচাও ইয়া রাসূল আল্লাহ। তাহলে সবচেয়ে বড় শিরক করেছেন তোমাদের দাদা হুজুর। এই কথা বলেন না কেন? কি হবে এখন? হ্যাঁ হ্যাঁ, ও একদম পরিষ্কার কথা বলে যাচ্ছে। লাগবে যাকে লাগবে, লাগার কিছু নেই। যেটা কথা সেটা বলবালি, আজকাল লাগালাগি আমি লাগাতে আসিনি, আমি মজা নিতে আসিনি। যেটা হক কথা সেটাই তুলে ধরছি মিয়া, ঠিক কি না জোরে বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আমি লাগাতে আসিনি, আওলাদে রাসূল, আমি কথা পারফেক্ট কথা বলতে এসেছি। নবীর বিরুদ্ধে কথা বলো কেন, ওটাই সহ্য করতে পারি। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনেন বলছি, ভালো লাগবে ছেলেরা, মনে রাখো, আমার দলিল ভিত্তিক কথা বলছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছেন, জাহাজে উম্মত কা হক মে কর দিয়া है आपके हाथों, अब चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह। উম্মতের জাহাজ আপনার হাতে করে দিয়েছে, আপনার হাতে, উম্মতের জাহাজ আল্লাহ আপনার হাতে করে দিয়েছেন। আপনি ভাসাতেও পারেন, ডুবাতেও পারেন, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো আশিকে রাসূল। নবীর প্রেমিকদের কথাই আলাদা। পিপাসা ব্যক্তির প্রয়োজন, রাসূলের প্রেমিকদের রাসূলুল্লাহ প্রয়োজন। ভালো করে শুনেন, এই ছেলেরা শোনো ভালো করে, তো হয়ে গেল। উনি ফায়সালা হাফতে মাসালা কিতাবের নাম, যদি না পান এদেরকে পয়সা দিয়ে আমার কাছে ভাড়া দিয়ে নিয়ে আসবে, আমি কিতাব দেখাবো, সব সংগ্রহ করে রেখেছি। ফায়সালা হাফতে মাসালা, ওতে উনি লিখছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছেন, বৎসরে আমি আমার বাড়িতে মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদুন নবীর মজলিসের অনুষ্ঠান করি। ওই অনুষ্ঠানে মিলাদুন নবীর মজলিসে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, মজা পাই। আরো জোরে সুবহানাল্লাহ। আরেক জায়গায় লিখছেন, যতবার দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। তার কাছে এই চারজন গিয়ে মুরিদ হলেন। আর তুমি বলছো কিয়াম হারাম, তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি কিয়াম করেছেন হালাল মনে করে, হারাম হলে করতেন না। কথা বলছেন, আরে কথা বলেন না, হারাম হলে করতেন না, হালাল মনে করে করেছেন। তাহলে শুনুন, তাহলে হারামকে যদি কেউ হালাল মনে করে, হালালকে কেউ যদি হারাম মনে করে, নবী যেটা হালাল করেছেন হারাম মনে করা যাবে না। নবী যেটা হারাম করেছেন পৃথিবীর কেউ ওটাকে হালাল করতে পারে না। যদি কেউ করে তার ঈমান থাকবে না। লিখে রাখুন, আমার কথা যদি দলিল কাটতে পারেন, বাপের বেটার মতো কেটে দেখাবে। যদি নবী যেটা হালাল করেছেন ওটাকে হারাম করা যাবে না, নবী যেটা হারাম করেছেন ওটাকে হালাল করা যাবে না। যদি কেউ করে তার ঈমান থাকবে না। তাহলে এবার আসুন, হাজী ইমদাদুল্লাহ কিয়ামটা হালাল মনে করে করেছেন, আর তুমি বলেছো হারাম। তাহলে তোমার ফতোয়া দিয়ে হারামকে হালাল যে মনে করবে তার ঈমান থাকবে না। তোমার ফতোয়া দিয়ে তোমার দাদা হুজুরের ঈমান নেই। আর দাদা হুজুরের যদি ঈমান না থাকে, চারজন যে মুরিদ হয়েছেন,
কি বলে, কোথায় যাবে তো খুঁজেই পায় না বেচারা, বলে ফেলেছে জজবায়। এক নাম্বার 2, শুনে শুনে এমন একজনের নাম বলছি, সব শ্রেণীর আলেম, সে আহলে হাদিস হোক, নামাজাবি হোক, তাবলীগী হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, সবাই যাকে মানে তার কথা বলছি। কি নাম? শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাব নোট করুন, আখবারুল আখিয়ার। না পেলে আমার কাছে আসবেন, ভাড়াটা দিয়ে দেব। আখবারুল আখিয়ার নোট করুন, মোবাইলে নোট হচ্ছে এইসব। ওই বলে চলে যাব তো, আগে মোবাইল ছিল না, যা পারতাম বলে চলে যেতাম, পরে আপনারা ধরতেন, বলতেন না না বলিনি। এখন মোবাইলে রেকর্ডিং হচ্ছে, বলিনি, কোনো সুযোগ নেই। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি বলছেন শুনুন, যে জেনে সে কেনে, যে জেনে সে কেনে। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, কি বলছেন? अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार में पेश करने के लायक समझूं, हर अमाल में फसाद नियत मौजूद रहती है। বুঝতে পারছেন তো? আরে কথা বলেন না, উর্দু তো বোঝেন, তাহলে আর বাংলা করার দরকার নেই, বাংলাতে একটু বলি। আয় আল্লাহ, আমার তেমন কোন আমল নেই তোমার কাছে পৌঁছানোর মতন, প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, ভুল ত্রুটি। अलबत्ता मुझ हकीर व फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তবে একটা আমার নিখুঁত আমল থাকতে হলে, একটাই নিখুঁত আমল আছে। নিখুঁত মানে কোনো খুঁত নেই, মানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। ওই নিখুঁত আমলটা শোনো, আমলের মধ্যে নিখুঁত আমলটা শোনো, এই কান খাড়া করে শোনো। কেউ শুনছো যদি ঘর থেকে, আওলাদে রাসূলের কথাটা শোনো। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নিখুঁত আমল থাকতে হলে একটা নিখুঁত আমল আছে, ওই নিখুঁত আমলটা শুনুন। ও এ হ্যায় কে, ও এ হ্যায় কে, যা হুবাহু যা লেখা আছে তাই পড়ছি। মাহফিলে মিলাদ के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। आरो जोरे अल्लाह। তাহলে বুঝলেন? তাহলে বাবাজি, হাজী বাবাজি, তাহলে তিনি তো দাঁড়িয়ে বলছেন, আমি আর কি বলছেন, কি বলছেন না, আরো বলছেন আল্লাহ প্রত্যেক আমল আমার রিজেক্ট করে দিতে পারে, মানে কবুল করতেও না পারেন, রিজেক্ট করে দিতে পারেন, কিন্তু আমার একটা নিখুঁত আমল যেটা রিজেক্ট হওয়ার নয়, সেটা হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার আমল, এটা রিজেক্ট হওয়ার নয়। জোরে বলেন। তাহলে সেই দাঁড়িয়ে সালামটাকে তুমি হারাম কি করে বললে? সমাজের কাছে এসে তোমাকে দলিল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, নচেত আমরা ছাড়ছি না। ঠিক কি না? জোরে বলে। কত বড় মৌলানা তুমি হয়েছো, সমাজে দেখা হবে, দেখা যাবে। কে তোমার মৌলবি আছে একটু ফতোয়া দিয়ে দেখাতে বলো, মেনে নেব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাম চিনলেন না, নবীকে সালামটা চিনলেন না, সালাম কি জিনিস? 30 পারা কোরআনে ভালো করে শোনো, দাঁড়ান ভালো করে শুনুন। তাহলে ইনারা সব করে গেছেন, ইনারা করেছেন কিয়াম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সালাম পড়েছেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে সালাম পড়েছেন। এদিকে তাকান ভাই, ভাইয়ের আমার, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন। পিয়ারডাঙ্গার পীর মুজাহিদ ইসলাম তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা দাঁড়িয়ে সালাম পড়েছেন। 5 হুজুর কিবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি দাঁড়িয়ে সালাম পড়েছেন। নিসারউদ্দিন আহমদ সারসিনা হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 18 ভাষা এমএ পাস পণ্ডিত দাঁড়িয়ে সালাম পড়েছেন। আলা হযরত বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে সালাতু সালাম পড়েছেন। গোটা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাঁড়িয়ে সালাম পড়েছে।
পড়ে পড়ে যেহেতু এটা হালাল জায়েজ তাই পড়েন। তাহলে তুমি এটাকে হারাম মনে করেছো, তাহলে এটা হালাল মনে করেছেন, তাহলে বোঝা গেল তোমার দাদা হুজুরও করেছেন। তাহলে হারামকে যদি কেউ হালালকে হারাম যদি মনে করে, তাহলে উনি কিয়ামটাকে হারাম মনে করেছেন, আসলে এটা হালাল। হালালকে যদি কেউ হারাম মনে করে তার ঈমান, তাহলে যিনি বক্তব্য দিলেন হারাম তার ঈমান নেই, তার পিছনে ইক্তেদা জায়েজ নয়, তার ওয়াজ শোনা বাইরে আমার বাবাজি ইয়া রাসূলুল্লাহ শুনেন একটু দাঁড়ান, এবার আসুন একটু দাঁড়ান, আমার ওয়াজ শুনছেন তো? তাহলে সালামটা কি জিনিস একটু দেখুন। আল্লাহ কোন 30 পারা কোরআন খুলুন, আমি দেখিয়ে যাচ্ছি। আল্লাহ কোন আমল করেন, আল্লাহ একটা আমল করে, দুটো আমল করে। কয়টা আমল? জোরে বলুন, কটা আমল? দুটো আমল। একটা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব সব আল্লাহর জিকির করে, আর আল্লাহ স্বয়ং মুস্তাফার জিকির আল্লাহ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা বোনেরা, সব আল্লাহর কসম খায়, আল্লাহ কসম খান মুস্তাফার। সব আল্লাহর হামদ সানা করে, আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ স্বয়ং মুস্তাফার প্রশংসা আল্লাহ করেন। জোরে বলেন, জোরে বলেন। যার জন্য নবীর নাম হলো মুহাম্মদ, 4 হুরুফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 হুরুফ। আর আল্লাহর নামের হুরুফ হলো 4, মুহাম্মাদের নামের হুরুফ হলো 4। কি সুন্দর মিল! লা ইলাহা ইল্লাল্লাহর নামের হুরুফ হলো 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের হুরুফ হলো 12। কি সুন্দর মিল! লা ইলাহা ইল্লাল্লাহর 12 হুরুফে কোনো নোক্তা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হুরুফে কোনো নোক্তা নেই। বুঝতে পারছেন? আল্লাহর নামের হুরুফ 4টা, মুহাম্মাদের নামের হুরুফ 4টা। আর কি সুন্দর মিল! পৃথিবীতে 2টি নাম আছে, যেভাবে পড়তে পারেন অসুবিধা নেই, মানের অর্থ মুকাম্মাল বোঝা যাবে। একটা আল্লাহর নাম, মুহাম্মাদের নাম। আচ্ছা, আল্লাহর নাম আলিফ, আল্লাহর হামজাটা বাদ দিয়ে দিন, ওটা আসলে হামজা, হামজাটা বাদ দিয়ে দিন, আলিফটা বাদ দিয়ে দিন, তাহলে রয়ে গেল লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। আচ্ছা, লিল্লাহ লিল্লাহ লামটা সরিয়ে দিন, হামজাটা আলিফটাকে জুড়িয়ে দিন, হয়ে গেল ইলাহ। ইলাহর অর্থ হলো মাবুদ। আল্লাহ আলিফটাও সরাল, লামটাও সরিয়ে দিন, দুটো হরফ বাঁচলো। লাহু, লাহু মানে আল্লাহর জন্য। লাহু লামটা সরিয়ে দিন, শুধু রয়ে গেল হু। হুয়ের মানে হলো তিনি, তিনি মানে আল্লাহ, আল্লাহ। দেখলেন নামের অর্থ? দেখছেন যেভাবে আপনি করবেন, যেভাবে আপনি বাদ দিবেন, নামের অর্থ মুকাম্মাল বোঝা যাবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে গেল হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। হামদের হাটা সরিয়ে দিন, মিমটাকে জুড়িয়ে দিন, হয়ে গেল মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী, সাহায্যকারী। এবার মুহাম্মাদের মিমটাও সরান, হাটাও সরিয়ে দিন, দুটি হরফ বাঁচলো, মিম আর দাল। মাদ, মাদ মানে দারাজ। এইবার মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে গেল দাল। দালের অর্থ হলো দালালাত করনে ওয়ালা। কি সুন্দর মিল! তবে আমি আলী আসগার এক জায়গায় মিল পাইনি, এক জায়গায়। সেটা কি? আল্লাহর নাম আমার সাথে আপনারা উচ্চারণ করুন, আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ। আল্লাহর নাম নেওয়ার সময় ঠোঁটকে ঠোঁটে স্পর্শ হচ্ছে? জোরে বলুন, স্পর্শ হয়নি। আচ্ছা, মুহাম্মাদের নাম উচ্চারণ করুন আমার সাথে, মুহাম্মদ। আবার বলুন মুহাম্মদ। এই মুহাম্মদ নাম উচ্চারণ করার সাথে সাথে ঠোঁটকে কবার স্পর্শ করলো? কবার? দুবার। রাইট। আমার এইখানে একটা আমার প্রশ্ন, সব জায়গায় মিল আছে, এই জায়গায় মিল নেই। আল্লাহর নামে কোনো চুমা নেই, আর মুহাম্মাদের নাম উচ্চারণের সাথে সাথে ঠোঁটকে দুবার চুমা দিল। নিশ্চয়ই এখানে কোনো রহস্য, রাজ লুকিয়ে আছে। রাজ, এই রাজগুলি আমি পরে খুলবো। আবার 8ই জ্যৈষ্ঠ 22শে মে রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা। আব্বা হুজুর আম্মা জানের সবরে সান্নিধ্য, তারিখ দাওয়াত দিলাম, যাবেন, মনে করে দিবেন। এখানে রাখলাম। আরে আরে সব আজকে হয়, একসাথে হয়। বলবো? আরে সবাই না বললে বলবো কি করে? সবাই বললে বলবো, শুনলেন?
ও আচ্ছা, তাহলে শুনুন শুনুন, এর মধ্যে রহস্য হলো আল্লাহ বলছেন, অনেকেই বলে না এক বক্তা মারা গেছে, আমার সাথে তার অনেক বাহাস হয়েছে, আমার মাইক কারাকারি হয়েছে আমার সাথে, যাক সে মারা গেছে, নাম নিব না, চলে গেছে। সেই বক্তা সম্রাট এক জায়গায় ওয়াজ করে বলছে, এরা আল্লাহর নামে চুমা দেয়, চুমা দেয় মুহাম্মাদের নামে শুকরের মতন চুপচুপ করে চুমা দেয়, শুকরের মতন। এই কথা বলে সে হয়েছে বেঈমান, এই কথা বলে সে হয়েছে বেঈমান। রাসূলের সাথে যে ক্রিটিসাইজ মূলক কথা যে বলবে সেই হবে বেঈমান। রাসূলের সাথে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন, কত আদবের সাথে কথা বলতে হয়। আমি আসছি, ওখানে আসছি, দাঁড়ান, এটা বলে দিই। আচ্ছা, আল্লাহর নামে কোন চুমা আল্লাহ রাখেননি, আল্লাহ তার হাবিবের নামে দুইটি চুমা রেখে দিয়ে বললেন, প্রথম চুমা আমার নামের চুমা, দ্বিতীয় চুমা মুস্তাফার নামের চুমা। যদি কেউ মুহাম্মাদের নামে চুমা দেয়, সে আল্লাহর নামের চুমা হয়ে গেল, মুস্তাফার নামেরও চুমা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলের আতাত করলো, আল্লাহর আতাত হয়ে গেল। যে রাসূলের নাফরমানি করলো, আল্লাহর নাফরমানি করলো। যে রাসূলের জিকির করলো, আল্লাহর জিকির করলো। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আল্লাহ নবীর জিকির করেন, আরেকটা কি করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। এটা আল্লাহর আমল, আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন ফেরেশতাকে নিয়ে। এবার বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দাদের মধ্যে কাকে বলছেন? আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, যাদের ঈমান নেই তাদেরকে আল্লাহ বলেননি। কথা কি বুঝতে পারছেন না? যারা ঈমান এনেছো, নবীর উপর বিশ্বাস করেছো, নবীকে ঈমান এনে, দেখেন একটা ঈমান আনা, ঈমান আনা আলাদা, ঈমান আনা আলাদা। এই জন্য আমি আলী আসগার বলি, ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর টিকে থাকতে হবে, শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই মূল জিনিস। আল্লাহ ঈমানদারকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি, মুহাম্মাদের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালামটা কিন্তু দুবার বলেছেন, সালাম দাও, তাসলিমা, সালামের মতো সালাম দাও। এটা আল্লাহর আমল। আর আল্লাহ আমাদেরকেও বলেছেন, নবীর উপর দরুদ পড়ো আর সালাম দাও। সালামের মতো সালাম হলো দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। আরেকটু বাবাজি, আমি বাংলাদেশে এতে গেছিলাম, বাংলাদেশে, পুরো বাংলাদেশ আমি ওয়াজ করি, আপনারা জানেন, বড় বড় মুহাদ্দিস, লাখ লাখ মানুষের সমাগম, মুহাদ্দিস আলেমরা বসে থাকে। আমি নরসিংদী, ঢাকা, ওখানে জলসায় গেলাম, নতুন জায়গা, 40,000 মহিলা হয়েছিল প্যান্ডেলে। আর আমি যে বসেছিলাম স্টেজে, আমি যেখানে বসে আছি পেছনের লোক দেখা যায়, আমি প্রধান বক্তা, আমাকে দাওয়াত করেছে, আমি গেলাম। যেতেই যে ঘরে ছিলাম, 17 জন মুফতি মাথায় পাগড়ি পরে আমার কাছে এসে বলছেন, আপনি কিয়াম করবেন? আমি কিয়াম না করলে আপনার এখানে কি করে এলাম? কিয়াম মানে তো দাঁড়ানো, আমি যে দাঁড়াতে না পারলাম এলাম কি করে? বলে না না, ওটা নয়, ওটা নয়, ওই যে আমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওটা পড়বেন? আমি না, হ্যাঁ, আমরা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা নবীকে দাঁড়িয়ে সালাম পড়ি। তো বলছে আমাদের এখানে সব বন্ধ করে দিয়েছি, পড়বেন না। আমি তখন বললাম, আমাকে যখন ইয়ে করছেন, পড়তে দেবেন না, আল্লাহ হুকুম করছেন পড়তে, আর আপনারা পড়তে দেবেন না, এই মজলিসে আমি নেই। এই জন্য আমরা দাওয়াত যেখানে সেখানে নিই, আমরা দাওয়াত নেওয়ার আগে দেখে নিই সুন্নি জামাতের কিনা, হলো সুন্নাতুল জামাতের কিনা। আমরা টাকার ভোকা নয়, নবীর প্রেমিকরা টাকার পেছনে দৌড়ায় না, নবীর প্রেমিকরা রাসূল ছাড়া কিছু বোঝে না। ভাইরা আমার বাবাজিরা, আমি তখন সোজা গাড়িতে চাপলাম, আমি বললাম আমার এখানে হবে না, আমি চলে যাচ্ছি। সব কমিটির লোক গিয়ে শুয়ে পড়েছে, হুজুর আপনি প্রধান বক্তা, চলে গেলে জলসাই হবে না, আপনি চলুন। আমি হ্যাঁ যাবো, তবে শর্ত হলো আমাকে ঘাটিয়েছেন, না হলে আমি করতাম না। আমি দাঁড়িয়ে আমি সালাম দেব, আপনারা না দেন, আমি তো বলছি না, জোর করছি না, আমি তো বলি না জোর করছি না আপনাদেরকে, আপনারা ভালো না লাগে করবেন না, আমাকে ভালো লাগে। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, রাসূলের প্রেমিকদের রাসূল প্রয়োজন, আমাকে করতে দিতে হবে, আমি করব।
আমি তো কাউকে জোর করছি না বলে আমি চলে বলে আচ্ছা চলুন নিয়ে এসছি। আবার মৌলবি ধরেছে, আপনি নবীকে সালাম দেবেন? আমি হ্যাঁ দেব। আচ্ছা বলে দলিল আমাদেরকে বুঝিয়ে যাবে স্টেজে। কি বোঝাতে হবে বলুন? বলে সালামের নিয়ম হলো এক মুসলমান অপর মুসলমান যেই সাক্ষাৎ হবে, নবী বলেছেন সালাম দাও। একটা মুসলমান ঘরের ভিতরে থাকে, আমি রাস্তা দিয়ে যদি যাই তাকে দেখতে না পাই, সালাম হয় না, সালাম হয় সাক্ষাতে। আরে কথা বলছেন না কেন? এটা হাদিস শরীফ। আবার সে যদি একটা আড়াল হয়ে যায়, আবার আপনার সামনে আসে, আবার সালাম, এটা হলো সালামের নিয়ম। আমাকে বলছে এটা নিয়ম, তাহলে হ্যাঁ নিয়ম। তাহলে আপনি যে নবীকে সালাম দেবেন, নবীকে দেখে দেবেন তো? জিজ্ঞেস করছি। আমি বললাম না দেখে নয়, আমরা যখনও দেব দেখে নয়, না দেখেই দেব। মানে না দেখে সালাম হয় না, সালাম হয় দেখে, হাদিস শরীফ। এসব ভণ্ডামি বাদ দিন। আমি বললাম আচ্ছা আচ্ছা। আমি বললাম মুফতি সাহেব আচ্ছা ভণ্ডামি তো আমরা করছি, এখন আপনারা কি করছেন একটু দেখে নি। নামাজ পড়েন আত-তাহিয়াত, একজন বলেন তো আত-তাহিয়াত। বলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইহি, হে নবী তোমাকে জানাই সালাম। আত-তাহিয়াতে নবীকে যে সালাম দিচ্ছেন আপনারা নামাজ পড়েন সালাম দেন, সালাম যে দেন নবীকে দেখে দেন তো? বলছেন না 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 দেখে দি। আমি বললাম আপনারা তো এক্ষুনি ঝগড়া করছিলেন, না দেখে সালাম হবে না, সালাম দিতে গেলে দেখে দিতে হবে, হাদিসও বললেন, সব মেনে নিলাম। তাহলে যখন নামাজের না দেখে সালাম যদি চলে চালিয়ে যাচ্ছেন, তাহলে নামাজের বাহিরে না দেখে নবীকে সালাম কেন চলবে না? কথা ঠিক না বেঠিক? তখন একজন ওদের হেড মুফতি এসে আমাকে বলল, দাঁড়ান, এইরকম ভাবে নামাজের মধ্যে সালাম দেওয়ার হুকুম হাদিস শরীফে এসেছে, না দেখে সালামের হুকুম এসেছে, তাই দিই। ও আচ্ছা আচ্ছা, এটা আলাদা ব্যাপার, নামাজের ব্যাপারটা আলাদা, আর আপনি নামাজ ছাড়া কেন দেন, এটাই চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বলতে বলতে মুফতি সাহেবের রিংটোন বেজে উঠলো মোবাইলে। উনি রিসিভ করেই ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথাবার্তা হয়ে গেল। আমি বললাম আল্লাহ তুমি বাঁচালে। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। চট্টগ্রামের কে করলো? না অমুক ভাই। চট্টগ্রামের ভাইয়ের কেস রিসিভ করে আপনি কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন, দেখে দিলেন? বলছেন না না দেখে। আমি হাদিস শরীফে কোথায় লেখা আছে? নবী ওটা তো নামাজেরটা তো দেখিয়েছেন, ওটা আছে আমিও জানি, আর মোবাইলে নবী বলেছেন না দেখে সালাম দাও, কোন হাদিসে আছে একটু দেখাবে? না হাদিসে নেই। তাহলে দিলেন কেন? সবাই দেয় তাই দিয়েছি। পাগলামো দেখছেন, ধরা পড়েছে। আমি বললাম তাহলে মোবাইলে যদি গোটা পৃথিবীকে না দেখে সালাম চলে, তাহলে নবীকে না দেখে সালাম কেন চলবে না? আরো জোরে। তখন বলল কি জানেন, যা খুশি করেন। আমি জান আমাকে করতে দিন। আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করে শেষে সালাম পড়লাম। আরেক জায়গায় গেছি আমি, আমাকে আমার বড় ভাইকে ডেকে কি বলছে জানেন? হুজুরকে বলে দেন এখানের জন্য সালাম না পড়ে, কিয়াম না করে। তখন আমার বড় ভাই ছিল বাংলাদেশে, তো বড় ভাই বলছে হুজুর যদি জানে ওই একবারের জায়গায় দুবার করবেন। তখন ওরা বলছে না থাকার বলার দরকার নেই, একবারই হোক, দুবার যাতে না হয়। কথা কি বুঝতে পারছেন না? কি আশ্চর্য, সালামের উপরে এত রাগ! হায় 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 হায়, কোন সালাম জানেন? আল্লাহু আকবার। এদিকে তাকাও শোনা, এদিকে তাকাও। এই সালামের ওসিলায় কাল কিয়ামতের দিন পার হবে তুমি। শুনেন শুনেন, সালামের ব্যাপারে বলছি, দরুদ ও সালাম কি জিনিস জানেন না? ভাইরা মায়ের বাবা জিরা ও সোনার যুবকেরা, আপনারা মসজিদে যখন প্রবেশ করেন, মসজিদে যখন যান নামাজ পড়তে, বাবা ও সোনার যুবকেরা, বাবা জিরা ও সোনার যুবকেরা, মসজিদে যখন নামাজ পড়তে যান, মসজিদে যখন প্রবেশ করেন, ডান পাটা আগে দিতে হয়। ডান পাটা দিয়ে আপনারা কি পড়েন? একজন বলবে মসজিদে ডান পাটা দিয়ে আগে কি পড়ে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে লেখা আছে এটাই তো? তোমাদের মসজিদে কি লেখা আছে? ও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দেখছো কত ভুলের উপর তোমরা আছো। সারা জীবন ওয়াজ করলাম, আমার কথা যদি না আমল করো তাহলে ওয়াজ করে লাভটা কি আছে? আজকে শোনাচ্ছি, তোমরা ছেলেরা কমিটি, মসজিদ কমিটিকে অনুরোধ করবো হাতে ধরে, আপনি নতুন করে আবার লিখুন। কি লিখবেন? মসজিদে প্রবেশ করলে কি করতে হবে? মসজিদুন নববীতে দোয়াটি লেখা আছে, বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুল বাকি দিয়ে বের হয়ে কেউ যায় ভিডিও করে আনতে বলবেন। আর যদি আনতে বলবেন, দেখবেন মসজিদুন নববীতে ঢোকার দোয়াটা লেখা আছে কি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
মসজিদে ঢোকার দোয়াটা হলো আগে দোয়া পড়বেন না, আগে নবীকে সালাম দেবে, নবীজিকে সালাম দেবে। নবী তো নেই, নবী তো ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, বলছেন নবীকে সালাম দাও, তারপর বলো, তারপর বলো আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। মসজিদুন নববীতে এই দোয়া লেখা আছে। তাহলে আপনারা মসজিদে কেন লেখেননি? লিখে দেন, মসজিদে প্রবেশ করার আগে নবীকে সালাম দিতে হবে, দিয়ে তারপর দোয়া পড়তে হবে। দোয়াটা শেষে যতক্ষণ না নবীকে সালাম না দিয়ে যদি দোয়া পড়েন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, সারা জিন্দেগি যদি পড়েন দরজা খুলবে না নবীকে যদি সালাম না দেন। আপনারা বলবেন হুজুর মসজিদুন নববী লেখাটা দলিল নয়, দলিল কোরআন হাদিস। কোরআন হাদিসের কোন দলিল থাকলে দেবেন। আসুন কোরআন হাদিসের একটু দলিল দিই, কোরআন হাদিসের দলিল দিই। তাকান قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم في المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب فضلك رواه أبو داود وابن خزيمة وابن حبان। সিয়াসিতার হাদিস থেকে দলিল দিলাম। আল্লাহর নবী বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, যে কোনো মসজিদে প্রবেশ করবে, শুনুন মসজিদে প্রবেশ করবে, কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন মসজিদে প্রবেশ ফালইউসাল্লিম আলান নবী, আমি নবীর উপর সালাম পাঠ করবে। সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নামাজ শেষ হয়ে গেলে ওয়াইদা খারাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে যখন বেরোবেন আগে ডান বাম পাটা দেবেন, বাবাজি বাম পাটা দেবেন, দিয়ে বলবেন ফালইউসাল্লিম আলান নবী, নবী বলছেন আগে আমাকে আমার উপর সালাম পাঠ করো, তারপর সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক, আল্লাহ তুমি ফজরের দরওয়াজা আমার জন্য খুলে দাও। তাহলে আল্লাহ রহমত এবং ফজরের দরওয়াজা খুলে দেবেন। হাদিস শরীফ, হাদিস শরীফ। আমি এবারে এই যে মনিরুলের সাথে, বাবা মনিরুল বাবা সে উমরায় নিয়ে গেল আমাকে মসজিদ মদিনা শরীফ। মদিনা শরীফে আমরা আগে যাই, আমি মদিনায় আগে যাই, মক্কায় যাইনি। আমি আগে মক্কায় যাই, উমরা করি না। আমার সিস্টেমটা বলছি, উমরা তো ভুল বলছি না, যারা উমরায় যায় ভুল বলছি না, আমার মন মানে না। মক্কায় গেলে আগে উমরা করতে হবে, মক্কায় গেলে কাবা তওয়াফ করতে হবে, উমরা করতে হবে, তারপর শেষে মদিনায় আসতে হবে। যারা উমরায় যায় তার জন্য মদিনা হয়ে যায় ভায়া, আর আমি মদিনাওয়ালা রাসূলকে ভায়া করতে রাজি নই, যার জন্য কাবা মর্যাদা পেয়েছে। যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, তাকে আমি ভায়া করব, যার জন্য আমি আগে মদিনায় যাই, নিয়ত করি মদিনা যাচ্ছি, রাসূলের জিয়ারতের নিয়তে যাই। আমি মসজিদুন নববীতে নামাজের নিয়তে যাইনি, রাসূলের কবর জিয়ারতের নিয়ত করে যাই। কেননা নবী বলেছেন মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে আমার কবর জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে এসে আমি রাসূলুল্লাহর মদিনায় এসে আমার কবর জিয়ারত করলো, সে জীবদ্দশায় আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলো, জীবদ্দশায় রাসূলের সাথে সাক্ষাৎ করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন দিনে তার সুপারিশ শাফাআত আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল। আমি সবের পেছনে দৌড়াইনি, আমি নবীর সুপারিশের পেছনে আমরা দৌড়াই, নবীর আশায়। নবীর সুপারিশ যদি না পাই তাহলে সব নিয়ে কি করবেন? সব নিয়ে কিছু বলছেন নাকি কেউ? আরে কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? আমি তো আগে মদিনা করি, কারণ সমস্ত প্রেমিকদের দেখবেন একটাই কথা জবানে, মদিনে মে জানে কো, মদিনে মে জানে কো এ জি চাহতা হ্যায় वहाँ घर बनाने को ये जी चाहता है। আরো জোরে, আরো জোরে। সব আশিকদের মুখে মদিনা মদিনা, সব আশিকদের মুখে মদিনা। উনকি উলফত নিহা মে রে सीने में है, उनकी उल्फत निहा में रे सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। आरो जोरे
কেউ বললো না একটা মক্কা বললো না, সব বলে মদিনা। দিল মে উলফত है और दिल मदीने में है। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो, कहाँ चलो? পিছনের লোকের ভালো লাগছে না, কিছু মনে নেবেন না, আমার কথা পড়া হবে। আমার ওয়াজ যদি কারোর ভালো না লাগে সে হবে মুনাফিক। আরে কথা বলছেন না কেন? রাগ করবেন না, আমার কথা বলিনি, আমার কাছে দলিল আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন যারা রাসূলের আলোচনা শুনে যদি মুখে হাসি না থাকে, চুপ চুপ, ওটা হলো মুনাফিক। হ্যাঁ হ্যাঁ, আসলে নবীর কথা শোনার পর যদি মুখে হাসি না থাকে, ভালো না লাগে, আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। ঠিক কি না জোরে বলেন? আমার ওয়াজ তো ভালো লাগছে না বলে দেখ চুপ হয়ে গেছে, দেখছেন? এই আমার কথা ভালো লাগছে না তো? আমি তো কোরআন হাদিস দিয়ে বলছি, নবীর কথা বলছি। পেছন আচ্ছা, কার কার দাঁড়ান, কার কার ভালো লাগছে এখানটা একটু দেখবো আমি, হাত তোলেন। হাত না মান, কিছু মনে নেবেন না। শোনা, নবীর উপর ঈমান এনেছেন, তাকে তো আপনি শুনেন পীর না মানেন, শুনেন আমাকে না মানতে পারে, এটা মানা যাবে। আপনি পীর মানবেন না তো মানা যায়, কিন্তু নবী মানবেন না এটা মানা। নবী না মানলে তো ঈমানই থাকবে। अरे কথা বলেন না কেন? छोड़ो दुनिया का दर और मदीने चलो। क्यों चलो? बेकसों का सहारा मदीने में है। आरो जोरे हाथ ऊंचू करे, हाथ ऊंचू करे जोरे। नाराए तकबीर, नाराए रिसालत। अल्लाह नबी যেখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর নবী নেই যেখানে। রাইট, এই ছেলেরা দাঁড়িয়ে আছে, ওরা হাত তুলেনি, কিছু বলেনি। ও কোন কোন পার্টি করে দাঁড়িয়ে? যেই পার্টি করো, যেই করো, নবীর আলোচনা তো এখানে, তার পার্টি টাটি নয়, নবীর পার্টি। আপনি পার্টি করেন? চুমার কথাটা ওই তো বললাম, বলিনি? চুমার কথা তো ফাইসালা হয়ে গেল। দুটো চুমা কেন? প্রথম চুমাটা নবীর নামের চুমা, আল্লাহর নামের চুমা, আর দ্বিতীয় চুমাটা রাসূলের নামের চুমা। এই জন্য যে আল্লাহর নামে, নবীর নাম শুনে চুমা দিল, সে আল্লাহর নামেরও চুমা হয়ে গেল। সন্দেহটা রয়ে গেল। হ্যাঁ, কয়েকটা জিনিস। হ্যাঁ বলো, বলো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বলবে তো, প্রশ্ন থাকলে আমাকে না বললে আমাকে ভালো লাগে না। যেখানে প্রশ্ন করে আমাকে ভালো লাগে, আমার ওয়াজটাই প্রশ্ন উত্তর উপর থাকে। আমি ঘটনা মুখস্থ করে বলিনি। ছেলেটা সুন্দর কথা বললো, সুন্দর উত্তর। বাবাজি, ভাইরা আমার, বাবাজিরা, উত্তর আমি দিচ্ছি, ভালো করে উত্তরটা শুনবেন। এখন এটা শেষ করি, এটা শেষ করে দিয়ে একটু দাঁড়ান। ভাইরা আমার, বাবাজিরা, সকলের মুখে মদিনা, আমি মদিনায় যাই আগে। এই জন্য আমি আগে মদিনায় যাই বাবাজি। রাসূলুল্লাহ জিয়ারত করতে যাই মদিনা শরীফে। ওখানে দেখবেন, মদিনা শরীফে গিয়ে দেখবেন মসজিদুন নববীতে ওই দোয়াটি লেখা আছে। আপনারাও দোয়াটি পড়বেন। আগে নবীকে সালাম দেবেন। আগে মসজিদে লিখবেন কিনা আগে বলতে হবে আমাকে। মসজিদে আপনারা লিখবেন, ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে, হাদিস শরীফ। এটার উপর আমল হচ্ছে না কেন জানতে চাই। তোমরা আহলে সুন্নাত জামাত বলছো, হাত তুলছো, কেন লিখছো না? কেন লিখবে? আমি এবারে মদিনায় গেছি, জিজ্ঞেস করে। আমার ছেলেও সাথে ছিল, আমার ছেলেও সাথে ছিল। হ্যাঁ, বড় ছেলে এবছর মাওলানা পাস করে চলে যাচ্ছে আমার ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি হলো জামে আল আজহার, মিশরে চলে যাচ্ছে পড়তে। ওখান থেকে পড়ে এলে আজহারি হওয়া যায়। ওখানে চলে যাচ্ছে, দোসরা রমজান টিকিট আছে, চলে যাচ্ছে। দোয়া করবেন, ওখান থেকে 5 বছরের কোর্স ওখান থেকে করে আসবে। আমাদের আজহারি দরকার আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, 2 দিন পর আজহারি, তোমরাও নাম দেবে হানবিল আজহারি ইনশাআল্লাহ। অপেক্ষা করো 5 বছর। আল্লাহ যেন আমাকে হায়াত দেন, আমিও দেখে যেতে পারি। ভাইরা আমার, বাবাজিরা, বাতিলদের সাথে লড়তে গেলে ইলমের দরকার আছে না নেই? জোরে বলো, আছে না নেই?
ইলমের দরকার আছে, ইলম দরকার, এই জন্য পড়াচ্ছি। আলেমের দরকার। ভাইরা আমার, বাবাজিরা, আমার ছেলে মদিনা শরীফে গিয়ে একটা কিতাব, ওখানেই মদিনা মসজিদুন নববীতে কিতাব রাখা আছে, আমার ছেলে একটা কিতাব নিল। দেখেন এই কিতাবটা ফটোকপি, আমার কাছে অরিজিনাল আছে ফটোকপি। কিতাবের নাম হলো সিফাতুল উমরা ওয়া আহকামুজ জিয়ারাতি ওয়া আদাবুহা। উমরার আদব, জিয়ারাত। এটা লেখক হলো আহলে হাদিস লা মাযহাবি গায়র মুকাল্লিদ। তাদের গুরুর গুরু নাম হলো আব্দুল্লাহ বিন বাস। এটা সবাই জানেন। আব্দুল্লাহ বিন বাসকে ওরা এত মানে, রাসূলের চেয়েও দ্বিগুণ মানে ওরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি কি লিখছেন? ওনাদের কিতাব থেকে দলিল দিচ্ছি, আমাদের দলিল নয়। আমি যে বললাম এটা বললাম, আপনারা বলবে এটা আপনাদের দলিল, এটা হাদিসও বলেছে, আমাদের দলিল নয়। আব্দুল্লাহ বিন বাস উনি কি লিখছেন ওটাও আমি একটু পড়ে শোনাবো, একটু শুনে নেন ভালো করে, ভালো মজবুত হবে আমাদের দলিল। শোনাবো এই দেখো, শোনাই। استحب له أن يقدم رجله اليمنى عند دخوله ويقول بسم الله والصلاة والسلام على رسول الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। আব্দুল্লাহ বিন বাজ লিখছেন আরবিতে, পুরো কিতাবটি আরবির উপর। একটু শুনেন। আব্দুল্লাহ বিন বাজ বলছেন মুস্তাহাব হচ্ছে মসজিদে যখন তোমরা কদম রাখবে, ডান পাটা আগে দেবে, রিজলাহুল ইয়ুমনা ইনদা দুখুলিহি, মসজিদে যখন প্রবেশ করবে ডান পাটা আগে দেবে, দিয়ে কি পড়বে? আমরা পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আব্দুল্লাহ বিন বাজ লিখছেন ওয়া ইয়াকুলু বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আগে নবীকে সালাম দাও। আর একটু জোরে। সালাম হয়ে গেলে দেখেন হাতে কিতাব আছে, দেখুন দয়া করে। সালাম হয়ে গেলে তারপর বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি রহমতের দরওয়াজা খুলে দাও, আমার জন্য খুলে দাও। লেখা আছে। এবার আপনারা প্রশ্ন করবেন, কেউ প্রশ্ন করতে পারে আব্দুল্লাহ বিন বাজ যেটা লিখেছেন সেটা মসজিদুন নববীতে ঢুকলেই রাসূলের রওজা ঢুকলে ওটা খাস ওখানকারের জন্য লিখেছেন, এটা কেউ প্রশ্ন তুলতে পারে, যেহেতু নবীর রওজা ওখানে, এটা প্রশ্ন তুলতে পারে। উনি এটা খোলাসা করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন বাজ তোমাদের মৌলবি করেছে, কি লিখেছে শুনুন। আচ্ছা, কামা ইয়াকুলু যালিকা ইনদা দুখুলি সাইরাল মাসাজিদ। আব্দুল্লাহ বিন বাজ লিখেছে এই হুকুমটা শুধু মসজিদুন নববীর নয়, যে কোন পৃথিবীর মসজিদে নামাজ পড়তে গেলে আগে ডান পাটা দিয়ে নবীকে সালাম দিয়ে প্রবেশ, তারপরেই দোয়া পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যতদিন বলতাম দেখেন কথার সাথে মিল হলো। আমরা আপনাদের পথভ্রষ্ট গুমরা করতে আসিনি, সঠিকটা বলতে এসেছি। আপনারা মসজিদের সেক্রেটারি সাহেবকে আমি বলে যাচ্ছি, মসজিদে লিখে দেবেন মসজিদে প্রবেশ করলে আগে সালাম দিয়ে ঢুকতে হবে। পারবেন? বা আমি লিখে পাঠিয়ে দেব, আমার কাছে ফোন করবেন, মোবাইল দেবেন, আমি পাঠিয়ে দেব। লিখতে পারবেন? হায়দার কথা বলে কি রে বাবা, মসজিদে লিখতে পারবেন না? লিখতে পারবেন, মাশাআল্লাহ লিখে দেবেন। যখন হাদিস শরীফ দেখাতে পারলাম তো লিখবেন না কেন? আর যদি কেউ লাফালাফি করে আমার কাছে নিয়ে আসবেন, ওদের দলিল দেব, ওদের গুরুর দলিল দেব। হ্যাঁ, আব্বা হুজুরের দলিল আমার কাছে আছে। হ্যাঁ, বুঝতে পারেন না? এবার আসুন, ছেলেটি বলল আমি বেশি যাব না, সংক্ষিপ্ত কথা বলি। ভাইয়ের আমার এদিকে তাকান। হ্যাঁ, কতক্ষণ বাকি আছে? 2 মিনিট। ওরে বাবারে, কত বলতে কত চলে গেল। এক মিনিট আমি এটা বলে দিই। কখন আপনি দাঁড়াবেন, মসজিদে দাঁড়াবেন কখন, তাই তো? আচ্ছা, বুখারী শরীফ পড়ছি। আল্লাহ আগে থেকে দাঁড়িয়ে যেত সাহাবীরা, হ্যাঁ, আগে থেকে কাতার সোজা করতে দাঁড়িয়ে যেত। নবী কি বললেন? আল্লাহর নবী বলেন তোমরা খবরদার আগে থেকে দাঁড়াবে না। ইজা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, ইজা উকিমাতিস সালাতু, যখন নামাজে তাকবীর হবে, লা তাকুমু, নবী বলেছেন দাঁড়াবে না। কখন দাঁড়াবে? হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে তাকবীর হলে দাঁড়াতে নিষেধ করেছেন নবী। এবার আসুন বুখারী শরীফ ওটা বললাম। আচ্ছা এবার আসুন সবচেয়ে বাবাজি একটা হাদিস শোনাই। আব্দুর রাজ্জাক আন ইব্রাহিম বিন মুহাম্মদ আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আন আতিয়া ক্বালা কুননা জুলুসান ইনদা ইবনে উমর ফালাম্মা আখাযাল মুয়াজ্জিন ফিল ইকামাতি কুমনা فقال ابن عمر اجلسوا فإذا قال قد قامت الصلاة فقوموا। কোথায় লেখা আছে? মুসান্নাফ, রাওয়াহু মুসান্নাফ। এটা আব্দুর রাজ্জাক পৃথিবীতে ইমামে আজম আবু হানিফার ছাত্র আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী ওনার উস্তাদ মুসান্নাফের মধ্যে লিখছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক। পৃথিবীতে গ্রহণযোগ্য কিতাব হাদিসের গ্রন্থ, সেই গ্রন্থ থেকে দলিল দিলাম আব্দুল্লাহ ইবনে উমর কি করতেন? আতিয়া বলেন আমরা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে জামাতে নামাজ পড়ছিলাম, উনি তখন দাঁড়িয়ে গেলেন, আমরা আকামাতের আগে দাঁড়িয়ে গেলাম। যেই দাঁড়ালাম ইবনে উমর কি বলছেন শুনেন। ইবনে উমর বলছেন ফাকালা ইবনে উমর ইবনে উমর বলেন ইজলিসু, বসে যাও, দাঁড়াবে না তাকবীর হলে দাঁড়াবে না, ইজলিসু বসে যাও। আচ্ছা ফাইযা ক্বালা ক্বাদ কামাতিস সালাহ, যখন ক্বাদ কামাতিস সালাহ বলবে ফাকুমু, তখন দাঁড়িয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদের হুকুম হলো আগে থেকে দাঁড়ানো যাবে না, কাতার সোজা করা যাবে না। ওটা ফাঁকা ময়দানে যদি নামাজ হয়, ফাঁকা ময়দান, কাতার নেই, সেখানে আগে থেকে দাঁড়িয়ে কাতার সোজা করতে হয়। আর মসজিদে কাতার দেওয়া থাকে, আপনারা ইমামে আজম 4 ইমামের নিকটে, কোন ইমামের নিকটে নেই, আগে থেকে দাঁড়ানো যদি থাকে দেখাবেন, দয়া করে দেখাবেন। ইমাম তো মানেন, যদি মানে আপনারা দলিল নিয়ে তাকে আপনি বলবেন আমার কাছে পৌঁছাবেন, দেখাতে বলবেন। 4 ইমামের নিকটে আগে থেকে দাঁড়ানো নেই। ইমামরা বলেছেন হাইয়া আলাস সালাতে দাঁড়াও, কেউ বলেছেন ক্বাদ কামাতিস সালাতে দাঁড়াও, কেউ বলেছেন আখিরি আকামাতে দাঁড়াও। তাহলে বোঝা গেল হাইয়া আলাস সালাতে দাঁড়ানো এটা মুস্তাফার জন্য। জোরে বলে হ্যাঁ বলে